মুসলমান বাপদের আবার এই দুরূদ ও সালাম যদি কোনো মানুষ তার অন্তরের মধ্যে, তার ঠোঁটের মধ্যে ধারণ করতে পারে, এইটা যদি তার অন্তরের মধ্যে, ঠোঁটের মধ্যে জারি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঠোঁটের দাম কিয়ামতের ময়দানে কোটি কোটি গুণের দাম বাড়ায়া জান্নাতি মেহমান বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপদের আবার ছোট্ট মৌমাছি নাম শুনছেন? ছোট্ট একটি পোকা, যার পুরা শরীর জুড়ে শুধু বিষ আর বিষ। কথা বলেন ঠিক কিনা? একটা দুইটা যদি কামড় দেয় তাহলে ত্রিং বিরিং করে মানুষ লাফালাফি করে। কথা বলেন ঠিক কিনা? এই মৌমাছি এত বিষাক্ত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির জবানের মধ্যে একটা দামি একটা প্রোডাক্ট দিয়েছেন। তার নাম কি? কথা বলেন, তার নাম কি? পৃথিবীর জমিনের মধ্যে এই মৌমাছির ঠোঁটের মধ্যে, মৌমাছির মুখের মধ্যে যে রস আছে পৃথিবীতে এর চাইতে দামি, এর চাইতে সুস্বাদু, এর চাইতে সুমিষ্ট খাবার পৃথিবীর জমিনের মধ্যে আর একটিও, কথা বলেন, আছে? আর একটিও নাই। মুসলমান বাপরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছি কানে কানে বললেন, মৌমাছি আমি হলাম রাহমাতুল লিল আলামিন, তামাম দুনিয়া জাহানের আমি হলাম রহমত, আমি হলাম পয়গম্বর, আমি সমস্ত নবীদের সর্দার। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, রে মৌমাছি, আমাকে একটু খুলে বলবা কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বিষাক্ত বানানোর পরেও আল্লাহ পাক তোমার জবানের মধ্যে একটা সুন্দর মধু দান করেছেন, এইটা তুমি কেমনে পাইলা? কি কারণে পাইলা? কোন আমলের কারণে? আপনারা কি জানতে চান? কথা কয় না, না জানতে চাইলে দোয়া করে দেবো, চলে যাবো। আমার মুসলমান বাপদের আমার, মৌমাছিকে যখন এমন প্রশ্ন করা হলো, মুহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলতেছেন, নবীজি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, তামাম দুনিয়ার মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। শুধু দুনিয়া নয়, আসমান জমিনের মধ্যে যত মানুষ আছে, যা কিছু সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আপনি। কথা বলেন ঠিক কিনা? নবীজি আপনি প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের জবাব দেব না, এটা কখনো কোনোদিন হতে পারে না। আল্লাহর নবীজি বলেন, মৌমাছি তাহলে একটু খুলে বলো দেখি, আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই, তুমি এত সুন্দর মধু কেমনে পাইলা? কোন আমলের কারণে পাইলা? হে মুসলমান বাপরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মৌমাছি ডাকতে বলতেছেন, নবীজি শুনেন তাহলে আমার ঘটনা। আমরা ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট